হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমিও ভালো আছি। তো দেখো, আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর আবার আসলাম। আশা করছি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, তাই না বলো? তো দেখো, আজকে বানাবো কি জানো? আজকে বানাবো হচ্ছে কচুরলতি। তো কচুরলতিটা প্রথমে আমি কিভাবে করছি সেটা দেখাচ্ছি। তো এই যে প্রথমে দেখো, একটু সেদ্ধ করে নিয়েছি আমি প্রায় 80%, হলুদ আর লবণ দিয়ে। তো আমি কচুরলতিটা রান্না করার সময় জানো একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিলে রান্নাটা বেশ ভালো হয়। আর এর মধ্যে মশলা কি দিব? মশলা দেব তোমার হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর রাঁধুনি। এই মশলাটা একসাথে বাটে নিয়ে তারপরে রান্নায় দিতে হবে। আর তোমরা তো অনেকেই অনেকভাবে খাইছো এই কচুরলতি রান্না, তো এইভাবে একবার ট্রাই করবে, ভীষণই ভালো হয় খাইতে, ভীষণ। তো দেখো, প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম আমি হচ্ছে তেল পরিমাণ মতো, তারপরে কালো জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিব তোমার কচুরলতিগুলো তো বললামই প্রায় সেদ্ধ করা। তো একদম অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায় রান্নাটা। তো এই জন্যই শেয়ার করছি, আমি এভাবে করি। তোমরা একদিন অবশ্যই ট্রাই করবে, করে আমাকে জানাবে। তো এদিকে দেখো, হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তেমন কোনো মশলা না, কিন্তু শুধু ওই মশলাটুকুই আমি দেব যেটা তোমাদের দেখালাম না, সেই বাটা মশলাটাই একটু দিয়ে দেব। এত সুন্দর গন্ধ বের হয় রাঁধুনি বাটা দিয়ে রান্না করলে। আমিও অনেকভাবে করি, মাছ দিয়ে করি, এমনি রসুন দিয়ে করি, সর্ষে দিয়ে করি, চাল দিয়ে করি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। এই যে দেখো, এখন পুরো বাটনাটা দিয়ে দিলাম, একটুকু কিন্তু জল দেইনি। ওই বাটনার ভেতরে যেটুকু জল আছে ওইটুকুতেই হয়ে যাবে, কারণ বললামই তো কচুরলতিটা আগে থেকেই সিদ্ধ করা ছিল। দেখছো কালারটা কত সুন্দর হয়েছে না বলো? ভীষণ সুন্দর হয়েছে। তো আমার দেখো এদিকে কষানো প্রায় কমপ্লিট, আর এই যে তেলটা পুরা ছাড়ে দিছে। তেলটা ছাড়লেই বুঝতে হবে রান্নাটা প্রায় হয়ে আসছে। সব রান্নারই তাই, তেল ছাড়া পর্যন্ত যদি কষানো যায় ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, মোটামুটি আমার কচুরলতি কমপ্লিট। এত সুন্দর নাড়ছি কিন্তু একটাও কিন্তু ভাঙেনি, মানে একদম গলে যায়নি, দেখছো? তো এই যে এখন দেখো নামাই নিচ্ছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা একবার ট্রাই করবে, ঠিক আছে? তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই, একদম ছোট্টখাট্টো একটা রেসিপি। দেখার সময় তোমরা অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিবে, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামী নতুন একটি ভিডিওতে। টাটা।